আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনার্স 4th ইয়ারের হাইড্রোডাইনামিক্সের চ্যাপ্টার 1 থেকে বেশ কিছু ম্যাথ করব। ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের এক্সামের জন্য। যারা যারা আমার এই চ্যাপ্টার 1-এর আগের পার্টটা দেখেছেন তাদের জন্য এই পার্টটা ইজি হবে। আর এই ম্যাথগুলো আমাদের এক্সামে প্রায়ই এসে থাকে। আমি ফলো করছি তিতাস পাবলিকেশনের বই, আর আমার বইয়ে ম্যাথটা হচ্ছে প্রবলেম নাম্বার 31। তো চলেন আমরা এই ম্যাথটা আজকে শুরু করি। এই ম্যাথটা অনেকবার এক্সামে এসে থাকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। অ্যান্ড এই ম্যাথটার সাথে কিন্তু রিলেটেড আছে হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 30। এই প্রবলেম নাম্বার 30, 31 দুইটার একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলেন আমরা এই ম্যাথটা শুরু করছি। আমি কোশ্চেনটা অলরেডি লিখে নিয়েছি। তো আমার কোশ্চেনে এখানে বলেছে show that x square divided by a square k square t to the power 4 plus k t square into y square by b square plus z square plus c square is equals to 1 is a possible boundary surface of a liquid at time t। আচ্ছা, তাহলে আমাকে দেখাতে হবে যে আমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে আমার একটা আমার সম্ভাব্য সীমানাতল। ঠিক আছে, একটা সম্ভাব্য সীমানাতলকে সূচিত করছে টি সময়েতে। তো যদি আমাকে কোনো সম্ভাব্য সীমানাতল বা পসিবল বাউন্ডারি সারফেস দেখাতে হয় তাহলে আমার একটা কন্ডিশন আছে। আমি আগেই বলেছি যে যখন নাকি আমরা ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো করার সময় যে সূত্রগুলো লাগবে বা যে কন্ডিশনগুলো আমাদের শেখা লাগবে সেগুলো আমরা আগে একবারে শিখে নিব না। আমরা হচ্ছে যেই ম্যাথটা করার সময় যখন যেটা লাগবে ওটা আমরা তখন শিখে নিব। তো আমাদের বাউন্ডারি সারফেস হওয়ার জন্য যে শর্তটা লাগবে সেটা হচ্ছে, আমি সাইডে লিখে নিচ্ছি, del f divided by del t plus u del f by del x plus v del f by del y plus w del f by del z is equals to 0। তো এটা হচ্ছে আমার পসিবল বাউন্ডারি সারফেস হওয়ার জন্য শর্ত। অ্যান্ড এই শর্তটার কিন্তু আমার আরেকটা পার্ট আছে যে আমার এটা সমান 0 হবে এবং আমার যে ইউ ভি ডাব্লিউ আছে, এই যে আমার যে এখানের ভ্যালোসিটি কম্পোনেন্টসগুলো ইউ ভি ডাব্লিউ গুলো আছে, এই যে এই ইউ ভি ডাব্লিউ ওরা হচ্ছে আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু 0 এটাকে স্যাটিসফাই করবে। তো আমার এই ম্যাথটার আগে কোশ্চেনটা দেখে আমি বুঝবো যে আমার আসলে এখানে কি চেয়েছে, তাহলে কিন্তু আমার ম্যাথটা সলভ করা খুবই ইজি হয়ে যাবে। আমার এই ম্যাথটার জাস্ট হচ্ছে এই দুইটা জিনিস যদি আমি এখানে প্রমাণ করে ফেলতে পারি তাহলেই দেখা যাচ্ছে যে আমার ম্যাথটা হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা আমি প্রমাণ করব কখন, যখন নাকি আমার এই ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু 0 হয়। তো চলেন আমরা ম্যাথটা শুরু করছি। আগে আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই আমি এখানে লিখে নিচ্ছি যে আর আচ্ছা, আমার এখানে ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন, ওয়াই এর ফাংশন, জেড এর ফাংশন, সাথে আবার আমার এখানে একটা টিও আছে। এটা সমান আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস কে টি স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা আমি এখানে ধরে নিতে পারছি যেটা হচ্ছে আমার একটা ফাংশন। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনে যেহেতু বলেছে যে এটা হচ্ছে আমার সীমানাতলকে দেখাতে হবে, যে আমি তাহলে লিখি যে হুইচ রিপ্রেজেন্টস আ পসিবল বাউন্ডারি সারফেস। এখন আমি শর্তটা লিখে দিব, ইফ ইট স্যাটিসফাইজ। আচ্ছা, কোনটাকে স্যাটিসফাই করবে, এই যে আমার এই শর্তটাকে হচ্ছে স্যাটিসফাই করবে। del f divided by del t plus u del f divided by del x plus v del f
divided by del y plus w del f divided by del z is equals to 0. এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিতে পারি। আচ্ছা, আমি বলেছিলাম যে এটাকে আমার হচ্ছে স্যাটিসফাই করবে কখন, যখন হচ্ছে আমার ভ্যালোসিটি কম্পোনেন্টসগুলো এটা দিয়ে আবার আমি ইকুয়েশন অফ কন্টিনিউকে স্যাটিসফাই করতে পারি। ঠিক আছে, তাহলে সেই কথাটা এখানে লিখে নিচ্ছি। অ্যান্ড দ্য ভ্যালুস অফ ইউ ভি ডাব্লিউ satisfy the equation of continuity। যারা জাস্ট এতটুকু বুঝতে পারবেন বা এতটুকু ধরে ফেলতে পারবেন যে আমার এই ম্যাথটাতে আসলে কি করতে হবে, তাদের জন্য এই ম্যাথটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কি ছিল? del u by del x plus del v by del y plus del w by del z is equals to 0। এটাকে আমি দিচ্ছি ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমি আমার এখন ম্যাথে চলে যাচ্ছি, যে আমার এখন কাজ হবে কি, আমি এই পার্টটা একবার বের করব, এই যে এই পার্টটা বের করব, তারপরে যে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এদেরকে বের করে আমি হচ্ছে যোগ দিয়ে দেখবো যে 0 আমার আসছে কিনা। তাহলে আমার কাজ করতে হবে কি নিয়ে? আমাকে কাজ করতে হবে ইকুয়েশন নাম্বার 2 নিয়ে। তাহলে আমি এখানে লিখে নিই ফ্রম। তো আমি এখন এই 2 নাম্বারটা নিয়ে যেহেতু আমাকে কাজ করতে হবে, তার মানে ডেল এফ বাই ডেল টি, এই এফটাকে আমার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি লিখে নিচ্ছি ফ্রম 1। তাহলে ফ্রম 1 ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা, এখন এই সবটাকে আমি জাস্ট টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো টি এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, টিটা আমার কোথায় আছে? এই যে টি টু দি পাওয়ার আমার আছে 4। তাহলে টি টু দি পাওয়ার যদি 4 থাকে, তাহলে আমার এখানে কি হচ্ছে? ফার্স্টে একটা 4, আর এক্স স্কোয়ার তো যেমন আছে তেমনই থাকবে, তারপরে এ স্কোয়ারও যেমন আছে তেমনই থাকবে, কে স্কোয়ারও যেমন আছে তেমনই থাকবে। আর এখানে টি টু দি পাওয়ার 4, এটা কি হচ্ছে? আমার টি টু দি পাওয়ার -4 হচ্ছে, তাই না? তাহলে আমার এখানে হবে হচ্ছে টি টু দি পাওয়ার -5, 5 ইন্টু টি টু দি পাওয়ার -5 আছে। টি টু দি পাওয়ার 4 এর যদি আমি ডিফারেন্সিয়েট যদি করি টি টু দি পাওয়ার 4টাকে, তাহলে আমি কি পাচ্ছি? সরি, টি টু দি পাওয়ার -4কে, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে -4 টি ইন্টু -4 -1 n ইন্টু টি টু দি পাওয়ার n-1। তাহলে আমি এখানে কি পাচ্ছি? টি টু দি পাওয়ার -5। তাহলে আমার টি টু দি পাওয়ার -5 এর জন্য 5টা কিন্তু আমার নিচে চলে যাচ্ছে, ওকে। আর এখানে আমার একটা মাইনাস চলে আসতেছে, ফাইন। তাহলে আমার পরবর্তী পার্টটা এখন ইজি হয়ে যাবে। এখানে কি হবে? 2t, আর বাদ বাকি তো যা আছে তাই থাকছে। তাহলে 2k t y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আর ওয়ান এন্ড ডিফারেন্সিয়েশন তো আমার হচ্ছে 0 হয়েছে, তাহলে আমি এটার এখানে লিখলাম না। আচ্ছা, তারপরে আমি ডেল এফ বাই ডেল টি বের করেছি। এখন আমাকে কি বের করতে হবে? এখন কিন্তু আমাকে এই যে পরের পার্টটা, দ্যাট মিনস ডেল এফ বাই ডেল এক্সটা বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন ডেল এফ বাই ডেল এক্সটা বের করি, যে আমার ডেল এফটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাচ্ছি? ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স। এফটাকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমি হচ্ছে এই যে আমার এক্স এর ফাংশন আছে, বাট এদের এখানে কোথাও আমার এক্স এর কোনো ফাংশনই নাই বা এক্স এর কোনো টার্মই নাই। তাহলে আমি কিন্তু এখানে জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই হচ্ছে 2x। তাহলে 2x a স্কোয়ার কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4। ওকে, ফাইন। দেন এখন আমার কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? এফটাকে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই এর সাপেক্ষে। তাহলে ডেল এফ ডিভাইডেড বাই ডেল ওয়াই। আচ্ছা, ডেল এফ ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে প্রথম পদটা বা যে প্রথম টার্মটা আছে, এখানে ওয়াই এর কোনো কিছুই নাই। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, আর এখানে কে টি স্কোয়ার আছে। তাহলে এখানে তো আমি আবারও যদি একটু খেয়াল করি যে ওয়াই স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 2y। তাহলে আমার জাস্ট এতটুকু আমি ডিফারেন্সিয়েট কি পাচ্ছি? 2k টি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই আমার বি স্কোয়ার। ওকে, তাহলে সেম ওয়েতে আমাকে এখন ডেল এফ বাই ডেল জেডটাও বের করে নিতে হচ্ছে। আমি এখানে নিচেই বের করে নিচ্ছি যে ডেল এফ ডিভাইডেড বাই ডেল জেড। আচ্ছা,
ডেল এফ ডিভাইডেড বাই ডেল জেড। এখন আমি হচ্ছে জেড এর সাপেক্ষে করছি ডিফারেন্সিয়েশনটা। তাহলে জেড এর টার্ম তো আমার এখানেও নেই, এখানেও নেই, এখানে আছে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমার একদমই আগের বারের মতো হয়ে যাচ্ছে কত, 2z। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 2k টি স্কোয়ার জেড ডিভাইডেড বাই, আমি এখানে এই যে সি স্কোয়ারটাকে পেয়ে যাচ্ছি, তখন পেয়েছিলাম বি স্কোয়ার, এখন পেয়ে গেলাম সি স্কোয়ার। তাহলে আমার এখানের এই ভ্যালুগুলো বের করা কিন্তু শেষ। তাহলে এখন একটু দেখি যে আমরা যোগ করলে কি জিরো পেয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, আমি ভ্যালুগুলা পুট করে দিলাম যে আমার হচ্ছে 2 নং ইকুয়েশনটাতে আমি আমার যে ডেল এফ বাই ডেল টিটা ছিল সেটা বসালাম, তারপর হচ্ছে আমার যেই ডেল এফ বাই ডেল এক্স ছিল সেটা বসালাম, সাথে হচ্ছে একটা ইউ গুণ ছিল, ইউটাকে গুণ করে দিয়েছি। দেন হচ্ছে আমার ডেল এফ বাই ডেল ওয়াই এর যে ভ্যালুটা পেয়েছি সাথে একটা ভি গুণ করে দিলাম, আর এখানে হচ্ছে একটা ডাব্লিউ গুণ করে দিলাম। এই যে আমার এখানেতে ছিল ডাব্লিউ বি ইউ, এগুলো গুণ ছিল, আমি জাস্ট হচ্ছে গুণ করে যোগ করে দিলাম। আর আমার 2 নং ইকুয়েশন এখানে একটা জিরো ছিল, তো আমি জাস্ট এখানে একটা জিরো বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি একটা কাজ করে ফেলতে পারি। আমি এখন এই যে এখান থেকে আর হচ্ছে এই যে এই টার্মটা থেকে প্রথম আর তৃতীয় যে পদটা আছে সেই পদটা থেকে কিন্তু একটা জিনিস কমন নিয়ে নিতে পারছি। তখন কিন্তু আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। কি কমন যায় আমার এখান থেকে, 2x ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার কে স্কোয়ার টি টু দি পাওয়ার আমার 4 কমন যাচ্ছে। তাহলে এখান থেকে এই যে আমার এখান থেকে কি থেকে যাচ্ছে ইউ, মাইনাস এখান থেকে কি থাকছে আমার 2x ডিভাইডেড বাই টি, প্লাস আবার আমি কমন নিতে পারছি, আচ্ছা তাহলে এখন আবার আমি এই যে এখান থেকে, আপনারা চাইলে এটাকে ভেঙে হচ্ছে গুণটা করেও নিতে পারেন, আর হচ্ছে এই যে এখান থেকে যেমন আমার এই যে দ্বিতীয় পদটা আর হচ্ছে এখানে আমার এই চতুর্থ পদটা থেকে আমি কমন নিতে পারছি কি 2, 2 যাচ্ছে, কে যাচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে একটা ওয়াইও যাচ্ছে, এই যে ওয়াই যাচ্ছে, আবার হচ্ছে টি যাচ্ছে, নিচে আমার কি আছে বি স্কোয়ার আছে। কমন গেলে তাহলে আমার এখান থেকে একটা থেকে যাচ্ছে বি, সরি ওয়াই, প্লাস এখান থেকে একটা ভি থাকছে, আর একটা টি নিয়ে গিয়েছি, আরেকটা টি থাকছে ওয়াই প্লাস ভিটি। সেম ওয়েতে আমি যে বাকি পদটা আছে ওইখান থেকেও কি কমন নিয়ে নিতে পারছি, 2k টি জেড ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই যে এদের দুজন থেকে আর কি এটা আর এটা থেকে কমন নিচ্ছি। তাহলে আমার এখানে থেকে কি থাকে, সি স্কোয়ার তো কমন নিয়ে গেলাম, তাহলে আমার এখানে থাকছে হচ্ছে জেড, জেড প্লাস আর এখানে কি থেকে যাচ্ছে ডাব্লিউ টি। ওকে, আচ্ছা তাহলে আমার এই ইকুয়েশনটা কখন জিরো হতে পারে আমরা একটু চিন্তা করি তো। যে আমার তো বললাম যে আমার হচ্ছে এটা জিরো হচ্ছে, কখন জিরো হতে পারে। আমার কিন্তু এখনো ওই যে আরেকটা পার্ট বাকি আছে যে ইউ ভি আর হচ্ছে ডাব্লিউ দিয়ে আমাকে দেখাতে হবে যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা আমার স্যাটিসফাই করছে। তাহলে যেহেতু আমার ইকুয়েশন অফ কন্টিনিউটিটা স্যাটিসফাই করছে তার মানে অবশ্যই আমাকে ইউ ভি ডাব্লিউ এদের ভ্যালুগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে এদের ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করার জন্য আমি এখানে দেখাচ্ছি যে which is true for ইউ মাইনাস ইউ টার্মটা কোথায় আছে আমার, এই যে এখানে আছে হচ্ছে আমার ইউ টার্ম। তাহলে ইউ মাইনাস 2x বাই টি ইজ ইকুয়ালস টু জিরো যখন হবে, তারপরে ওয়াই প্লাস ভিটি ইজ ইকুয়ালস টু জিরো যখন হবে, তারপরে জেড প্লাস ডাব্লিউ টি ইজ ইকুয়ালস টু জিরো যখন হবে। মানে এখানে যদি আমি জিরো বসাই তখন এটা জিরো চলে আসতেছে না, আবার এটা যদি আমি জিরো বসাই তখন আমার এটাও জিরো চলে আসতেছে, এটা যদি আমি জিরো বসাই তখন আমার এটাও জিরো চলে আসতেছে। আর তখন যদি আমি জিরো প্লাস জিরো প্লাস জিরো বসাই তখন কি আসতেছে, সবগুলোই জিরো চলে আসতেছে। আর এরকমটা করার রিজনটা কি, তাহলে আমার এখানেতে আমি ইউ ভি আর হচ্ছে ডাব্লিউ নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি ইউ ভি আর হচ্ছে ডাব্লিউ নিয়ে কাজ করি। তাহলে এই যে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে আমার দ্যাট ইজ ইউ ইজ ইকুয়ালস টু আমি পাচ্ছি 2x ডিভাইডেড বাই টি, আবার ভি ইজ ইকুয়ালস টু এই যে এখানে আমি ভি ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি মাইনাস ওয়াই, টিটা ওই পাশে চলে গেল, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই বাই টি, অ্যান্ড জেড ইজ ইকুয়ালস টু আমি পাচ্ছি মাইনাস জেড বাই টি। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটির মধ্যে আমার কি আছে ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে এখান থেকে আমি এই যে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি 2 বাই টি, ডেল ভি বাই ডেল ওয়াই। এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি মাইনাস 1 বাই টি। আবার আমি যদি এই জেডটাকে ডেল, সরি এটা আমার কি হবে, এটা হবে হচ্ছে আমার ডাব্লিউ।
এই ডাব্লিউটাকে যদি আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি -1/t। তাহলে আমার যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা ছিল এটা আমার কোথায় ছিল, ইকুয়েশন নাম্বার 3 তে। তাহলে হচ্ছে আমার 3 বিকামস, ইকুয়েশন অফ কন্টিনিউটিটা দেখি আমার এখানে স্যাটিসফাই করছে কিনা, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড। আচ্ছা, তাহলে আমার এখানে ডেল ইউ বাই ডেল এক্স এর জন্য আমি কত পেয়েছি, 2/t -1/t -1/t। তাহলে আমার কত পেয়ে যাচ্ছি, 0। তো যেহেতু আমার ইউভি ডাব্লিউটা আমার এই বাউন্ডারি যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটার জন্য ইউভি ডাব্লিউটা হচ্ছে আমার ইকুয়েশন অফ কন্টিনিউটিটাকে স্যাটিসফাই করছে। এই যে আমার এখানে কি হয়ে গেল, যে ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ স্যাটিসফাইড হেয়ার, তাই না? স্যাটিসফাই হয়ে গেল। কিসের জন্য স্যাটিসফাই হলো, আমার হচ্ছে যে বাউন্ডারি সারফেস যে কন্ডিশনটা ছিল বাউন্ডারি সারফেস হওয়ার জন্য। তো এটার জন্য আমার ইকুয়েশন অফ কন্টিনিউটিতে স্যাটিসফাই হয়ে গেল ইউ ভি আর হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু দিয়ে। তাহলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, আমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল ওইটা হচ্ছে একটা পসিবল বাউন্ডারি সারফেস। ওইটা জাস্ট আপনারা লাস্টে লিখে দিলেই হয়ে যাচ্ছে। তো আশা করছি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট খুবই 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 ইম্পর্টেন্ট আর অনেকবার এক্সামে আসার মতো একটা ম্যাথে। এখন আমরা যেই ম্যাথটা করব সেটা হচ্ছে আমার বইয়ের আর কি, তিতাস পাবলিকেশনের বইয়ের প্রবলেম নাম্বার আমার 20। এই ম্যাথটা আমাদের অনেকবার এক্সামে এসে থাকে অ্যান্ড ম্যাথটাতে আমাদের কিছু ক্যালকুলেশন আছে যা আমাদেরকে একটু শিখে ফেলতে হবে। তো চলেন আমরা ম্যাথটা এখানে একটু করে ফেলছি। আচ্ছা, তো কোশ্চেনে আমাদের বলেছে যে কোশ্চেন আমাদেরকে বলেছে যে শো দ্যাট ইউ ইজ ইকুয়ালস টু এত, ভি ইজ ইকুয়ালস টু এত, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এত, ওয়ার আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার represents the velocity components of a possible fluid motion. Also find the equation of streamlines. Is this motion irrotational? তাহলে আমাদের কিন্তু আগে কিন্তু আমি এরকম টাইপের ম্যাথ আমি আপনাদের সাথে অলরেডি করেছি, তাহলে এটার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো আমাদেরকে যখন নাকি ভ্যালোসিটি কম্পোনেন্টস আমাদেরকে প্রমাণ করতে বলে যে এটা হচ্ছে আমার ভ্যালোসিটি কম্পোনেন্টস, এই যে এই পার্টটা যখন প্রমাণ করতে বলে তখন আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা স্যাটিসফাই করতে হয়, তাই না? ইকুয়েশন অফ কন্টিনিউটি। আচ্ছা, আর হচ্ছে স্ট্রিমলাইনের একটা পার্ট আছে আমাদের এখানে, অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রিমলাইন্স আর হচ্ছে আমাদেরকে ইরোটেশনাল। তার মানে আমার এই ম্যাথটার হচ্ছে 3টা পার্ট আছে। তো চলেন আমরা এই ম্যাথটা শুরু করছি। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আগে একটু লিখে নিচ্ছি যে হেয়ার ইউ আমার দেওয়া আছে 3x² মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5, ভি দেওয়া আছে আমার 3xy ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5, ডাব্লিউ দেওয়া আছে আমার 3zx ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে আমার আরো একটা কথা আছে যে আমার আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আর স্কোয়ারটা আমার বা আরটা হচ্ছে আমার এক্স এরও টার্ম, আবার হচ্ছে ওয়াই এরও ফাংশন, আবার হচ্ছে জেড এরও ফাংশন। তাহলে একটা কাজ করি, আমি আমার ম্যাথটাকে সুবিধা করার জন্য আরটাকে আমি আগে এক্স এর সাপেক্ষে একটু ডিফারেন্সিয়েট করে নিই, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিই, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিই। আরকে যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন এই টার্মগুলো তো আমার জিরোই চলে আসছে, এটা তো কনস্ট্যান্ট আমার। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 2x, ঠিক আছে? আর সরি, এটাকে তো করাই হলো না, তাহলে আমার আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমি কত পাচ্ছি, 2r। ওকে, আর স্কোয়ারকে যখন আমি ডিফারেন্সিয়েট করি তখন আমি পাই হচ্ছে 2r, কিন্তু আরটা তো আমার এখানে হচ্ছে আর এর ফাংশন না, তাই না? শুধু আর না, আমার তো এখানে এক্স আছে, তাই না? তো আমি এখানে আরটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে হচ্ছে ডেল আর বাই ডেল এক্স। তাহলে উভয় পক্ষ থেকে আমার 2 কাটা, দেন এখানে থেকে যাচ্ছে হচ্ছে আমার, সরি এখানে তো বা হবে না,
তাহলে আমার এখানে থেকে যাচ্ছে ডেল আর ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু এই আরটা ওই পাশে চলে গেল এক্স বাই আর। তাহলে সেম ওয়েতে যখন নাকি আমি এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন আমি কি পাবো, ডেল আর ডিভাইডেড বাই ডেল ওয়াই। আপনারা সিমিলারলি লিখে নিতে পারেন যে ওয়াই বাই আর পেয়ে যাচ্ছি। আবার হচ্ছে আমি যখন নাকি আরটাকে জেড এর সাপেক্ষেও ডিফারেন্সিয়েট করব তখন আমি কি পেয়ে যাচ্ছি, ডেল আর ডিভাইডেড বাই ডেল জেড ইজ ইকুয়ালস টু জেড বাই আর। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা ম্যাথটা শুরু করি। আমাকে দেখাতে হবে যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা স্যাটিসফাই করেছে। এর আগের ম্যাথে আমরা অলরেডি দেখে এসেছি যে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কি, এবং আমরা এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টিতে খুব ভালোভাবে আমরা এই ম্যাথ করে এসেছি। তাহলে আমরা চলেন করি যে ফার্স্টে আমাকে কিছু ভ্যালু বের করে নিতে হবে। তো আমি বের করছি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। আচ্ছা, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এখানে আমার এই যে ইউটা, ইউ এর কিন্তু ভ্যালু দেওয়া ছিল, তো ইউটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়েট করার সময় কিন্তু আমার এখানে উপরেরটাকে আমি ইউ ধরে নিব, নিচেরটাকে আমি কি ধরে নিব, ভি ধরে নিব। তাহলে ইউ বাই ভি এর ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। ইউ বাই ভি এর ফর্মুলা হচ্ছে নিচে হবে আমার ভি স্কোয়ার, তার মানে ভি এর জায়গায় আছে আর টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার 5 কে স্কোয়ার করলে হয় আর টু দি পাওয়ার 10। তারপর আমি ভিটাকে ঠিক রাখবো, ভিটাকে ঠিক রেখে হচ্ছে আমি ইউটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইউটাকে ডিফারেন্সিয়েট করলে আমার এখানে 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করছি আমি এক্স এর সাপেক্ষে। তাহলে 3x স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমি এখানে পেয়ে যাচ্ছি 6x, মাঝখানে একটা মাইনাস আর আর স্কোয়ার। এর জন্যই কিন্তু আমি আসলে এতক্ষণ ধরে আর এর ডিফারেন্সিয়েশনটা করছিলাম। আচ্ছা, আর স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাচ্ছি 2r, আর এখানে হচ্ছে ডেল আর ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস। এখন হচ্ছে আবার আমি ইউটাকে ঠিক রাখবো, দ্যাট মিনস 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ডিফারেন্সিয়েট করবো কাকে, ডিফারেন্সিয়েট করবো হচ্ছে আমি আমার ভি কে, তার মানে হচ্ছে আর টু দি পাওয়ার 5 কে। আর টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে আমি পেয়ে যাচ্ছি 5 আর টু দি পাওয়ার 4। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এখানে আমার আছে, আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস কি হচ্ছে, আমার এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে, তাহলে ডেল আর বাই ডেল এক্স। আচ্ছা, আর একটু করিয়ে নিই, এখানে আর টু দি পাওয়ার 5 আসলো আমার। আচ্ছা, তাহলে এখানে আমার 6x মাইনাস 2r, আর ডেল আর বাই ডেল এক্স এর কিন্তু আমি অলরেডি একটা ভ্যালু এখানে বের করে রেখেছি। আপনারা যদি প্রথমে না বের করতে চান তাহলে এখানে এসেও বের করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে প্রথমে যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে ডেল আর বাই ডেল এক্স এর জন্য আমি পেয়ে যাচ্ছি এক্স বাই আর মাইনাস 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে আমি আবার 5 আর টু দি পাওয়ার 4, ডেল আর বাই ডেল এক্স এর জন্য আমি কত পাচ্ছি, এক্স বাই আর পাচ্ছি, আর নিচে আমার আসে হচ্ছে আর টু দি পাওয়ার 10। আচ্ছা, এখন আমি কিন্তু এই যে কাটাকাটি করতে পারছি, তারপরে এদিকে যদি কাটাকাটি করি এখানে কত থাকবে, আমার আর টু দি পাওয়ার 3 থেকে যাচ্ছে, এই যে কাটাকাটি যদি করি আর টু দি পাওয়ার 3, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আছে আর টু দি পাওয়ার 4, এখানে আছে আর টু দি পাওয়ার 3। তাহলে দুই জায়গা থেকে কিন্তু আমি আর টু দি পাওয়ার 3টা কমন নিয়ে নিতে পারছি, আর এখান থেকে আর টু দি পাওয়ার 3, এখান থেকে আর টু দি পাওয়ার 3টা যখন কমন নিয়ে নিব তারপর এটার সাথে কাটাকাটি করলে আমি কত পাচ্ছি, নিচে আর টু দি পাওয়ার 7, আর উপরে আর টু দি পাওয়ার 3 তো আমার অলরেডি কাটাকাটি হয়েই গেল। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি, আর টু দি পাওয়ার 7, আর এখানে আমার আর টু দি পাওয়ার 3 যেহেতু কাটাকাটি হয়ে গেল এখানে একটা আর স্কোয়ার থেকে যাচ্ছে, আর এখানে হচ্ছে 6x মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এখানে আর টু দি পাওয়ার 3 তো ওই যে কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে থেকে যাচ্ছে হচ্ছে আমার 5x। এখন আমি একটু ক্যালকুলেশন করি যে আমার 6x থেকে 2x যদি চলে যায় তাহলে এখানে কত থাকে, আমার 4x থাকে। তাহলে 4x আর এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে আমার এখানে হবে হচ্ছে 4r স্কোয়ার এক্স মাইনাস এখানে আছে আমার হচ্ছে 3x স্কোয়ার আর হচ্ছে 5x, তার মানে হচ্ছে 3 5 15x কিউব, 15x কিউব, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5r স্কোয়ার এক্স ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 7। তাহলে আমি এখানে ডেল ইউ বাই ডেল এক্স এর একটা সুন্দর ভ্যালু পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার 9r স্কোয়ার এক্স মাইনাস 15x কিউব। ওকে, আচ্ছা, সেম ওয়েতে আমাকে এখন বের করতে হবে ডেল ভি বাই ডেল ওয়াই।
তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই এর জন্য আমি এই যে এটাকে আবার ইউভির ফর্মুলা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তাহলে ইউভির ফর্মুলা দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি r⁵, r⁵ কে আমি ভি এর উপরে আগে হচ্ছে স্কোয়ার দিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে r⁻10। ফার্স্টে হচ্ছে ভিটাকে আমি ঠিক রাখবো, ইউটাকে ডিফারেন্সিয়েট করব। এই যে এখানে 3xy কে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি এখানে কি পাবো, এখানে আমি পেয়ে যাব হচ্ছে 3x। আচ্ছা, মাইনাস এখন হচ্ছে আমি 3xy-টাকে ঠিক রাখবো অ্যান্ড ডিফারেন্সিয়েট করব হচ্ছে r⁵টাকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 5r⁴। ওকে, আবার এখানে কি আসতেছে, ডেল আর বাই ডেল ওয়াই কিন্তু চলে আসতেছে। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি r⁻10 r⁵ ইন্টু 3x ইন্টু 3×5=15xy r⁴। আর এখানে ডেল আর বাই ডেল এক্স, এটার কিন্তু আমার ভ্যালু ছিল কত, ওয়াই বাই আর। ওকে, তাহলে এখন এটা কাটাকাটি গেলে আবার আমার আগের বারের মতো কত থাকছে, আমার r³ থাকছে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা জিনিস যদি দেখাতে পারতাম আমার কাছে আসলে খুবই ভালো লাগতো। তাহলে কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ক্যামেরাতে আসলে আসতেছে না। এই যে একটু একটু রোদের ঝিলিক, মানে সকালবেলার মাত্র প্রথম সূর্য উঠলো, রোদের ঝিলিকটা হালকা হালকা আসতেছে, বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাতে, আসলে বোঝা যাচ্ছে না মাত্র আর কি সকালবেলার প্রথম রোদের ঝিলিক। আমার কাছে আসলে এই টাইমটা খুবই ভালো লাগে। ম্যাথে যাই আমরা। ওকে, তাহলে এখানেতে আমার, আমি আগের বারের মতো আবার এখানে r³ যদি কমন নিয়ে নিই, তারপর হচ্ছে এখান থেকে যদি কাটাকাটি করি, নিচে আমার থেকে যাচ্ছে হচ্ছে r⁷, আর এখানে আমার একটা r², তার মানে 3r²x মাইনাস এখান থেকে যে আবার কাটাকাটি যে ছিল, তারপরে r³ তো আমার চলেই গেল, তাহলে এখানে আমার কি থেকে যাচ্ছে 15xy²। ওকে, তাহলে এটা আমি পেয়ে গেলাম হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই এর ভ্যালু। আর এখন হচ্ছে আমি ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর ভ্যালুটাও বের করে নিচ্ছি। তাহলে ডেল ডাব্লিউ বাই ডেল জেড, তার মানে যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার কি ভি। এখানে আমি পেয়ে যাচ্ছি r⁻10। তাহলে আবারও আমি ভিটাকে ঠিক রাখবো, তার মানে r⁵। আচ্ছা, আপনারা যদি এটাকে চান তাহলে সিমিলারলি দিয়ে ম্যাথটা করে ফেলতে পারেন। আচ্ছা, দেখাই আমি করাচ্ছি যখন, তাহলে 3zx, এটাকে আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো, 3x মাইনাস, এখন আমার এক্সটা ঠিক থাকবে, 3zx ঠিক থাকবে। আচ্ছা, একটু একটু দেখা যাচ্ছে রোদের ঝিলেকে, যে একটু একটু রোদ পড়তেছে। আচ্ছা, 3zx, আর হচ্ছে আমি এখানে এটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছিলাম, কাকে, আর কে। তাহলে 5r⁴, যেহেতু আমার এটা আর আছে আর ডিফারেন্সিয়েট করছে হচ্ছে জেড এর সাপেক্ষে, তাহলে ডেল আর বাই ডেল জেড নিচ্ছি। ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আপনাদেরকে আমি করাবো, তখন আপনাদের জন্য ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যাবে। এখন যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে আগের বারের মতো আমি পেয়ে যাব 3r² মাইনাস 15xz² ডিভাইডেড বাই r⁻7। তাহলে আমি সবগুলো হচ্ছে ভ্যালু পেয়ে গেলাম। এখন আমি একটু ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই এদের বা ইকুয়েশন অফ কন্টিনিউটিটা চেক করে দেখব। নাও ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল জেড, এদেরকে আমি একটু দেখি যে যোগ বিয়োগ করে আমার কত আসে। ওকে, তাহলে এটা আমি পরে পেজে চলে যাচ্ছি, দেখেন কত সুন্দর রোদের ঝিলিক। আচ্ছা, আমি হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডাব্লিউ বাই ডেল জেড এর ভ্যালুটা বসিয়ে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমি ক্যালকুলেশনটা করব। তাহলে আমার সবগুলোর নিচে আমার r⁻7 আছে, ম্যাথটা তো আমাকে ইজি করে দিল। এদের লসাগুটা কত চলে আসতেছে, r⁻7। ওয়াও, এখন অনেক বেশি এদের ঝিলিক আসতেছে। আচ্ছা, তাহলে আমার r⁻7 হচ্ছে লসাগু। তাহলে উপরে আমার থেকে যাচ্ছে 9r² মাইনাস 15x³ প্লাস 3r² মাইনাস 15xy² প্লাস 3r² মাইনাস 15xz²। ঠিক আছে, তাহলে আমার এখানে r⁻7, 9r², তারপর 3r², 3r², তাহলে 6 9 কত আসে আমার 15r²। আচ্ছা, আর এই সবার থেকে আমার কি কমন যাচ্ছে, এই যে বাকিগুলা থেকে
এই যে এখান থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে 15, তারপর হচ্ছে আমার সবগুলাতেই আমার এখানে আমি কি পেয়ে যাচ্ছি, সবগুলাতে আমার একটা একটা করে এক্স আছে, তাহলে আমি এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর আমাদের কোশ্চেনে কিন্তু প্রথমেই দেওয়া ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এদের একটা ভ্যালু দেওয়া ছিল কত, আর স্কোয়ার। তাহলে আমি এখানে জাস্ট ভ্যালুটাকে বসাই দিচ্ছি, 15r² x মাইনাস 15x r² ডিভাইডেড বাই r⁻⁷। তাহলে 0 হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা দেখাবেন না, আমি জাস্ট এখানে সুন্দর লাগে কাটাকাটি করতে, তাই করলাম। এক্সামের খাতে এইভাবে কাটাকাটি করবেন না। তাহলে আমার কি হলো, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ স্যাটিসফাইড হেয়ার। তাহলে হচ্ছে আমার এটা কি, ভ্যালোসিটি কম্পোনেন্টস, এটা জাস্ট আপনারা এখানে লিখে দিবেন, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমার ম্যাথের কিন্তু ফার্স্ট পার্টটা এখানেই কমপ্লিট, তারপরে আমি এটার সেকেন্ড পার্টটা করে নিব। সেকেন্ড পার্টে বলেছিল যে আমাদেরকে ইকুয়েশন অফ স্ট্রিমলাইনগুলোর জন্য আমাদেরকে ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে চলেন আমরা সেকেন্ড পার্টটা একটু করে নিই। তো স্ট্রিমলাইনের ইকুয়েশনটা আমরা কি জানি, যে স্ট্রিমলাইনের ইকুয়েশনটা হচ্ছে আমাদের dx/u ইজ ইকুয়ালস টু dy/v ইজ ইকুয়ালস টু dz/w। তাহলে আমাদের কোশ্চেনে অলরেডি u v w এর ভ্যালু দেওয়া আছে, আমরা সেই ভ্যালুগুলো বসাই নিচ্ছি এখানে। dx/u এর ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে কোশ্চেনেই, এই যে 3x মাইনাস r² ডিভাইডেড বাই r⁵, আবার v এর ভ্যালু দেওয়া আছে, w এর ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো আমরা বসিয়ে নিচ্ছি। তো এখানে যদি আমরা খেয়াল করি দেখছি যে সবগুলোর নিচে কিন্তু আমাদের r⁵ আছে। তাহলে আমরা r⁵ সবগুলা থেকে এখন কাটাকাটি করে দিতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি। তখন আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, এটাকে আমি আমার একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারি, যেটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে এই ইকুয়েশনটা থেকে এখন হচ্ছে আমি আমার যে স্ট্রিমলাইনের ইকুয়েশনটা আছে সেটা বের করে নেব। আর আমরা কিন্তু গত ক্লাসে বা গত পার্টে আমরা শিখে এসেছিলাম যে এর ইকুয়েশনটা থেকে যে 3টা পার্ট আছে, এই পার্টগুলো নিয়ে নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমি চাচ্ছি সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা নিয়ে কাজ করতে। আপনারা যদি অন্য কোনো পার্ট নিয়ে কাজ করতে চান কাজ করতে পারেন, কিন্তু আমার জন্য মনে হচ্ছে যে যদি আমি সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা নিয়ে কাজ করি তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে আমি ইকুয়েশন নাম্বার 1 থেকে কাজ করা শুরু করছি। ফ্রম 1 dy ডিভাইডেড বাই 3xy ইজ ইকুয়ালস টু dz ডিভাইডেড বাই 3zx। আচ্ছা, এখানে 3 আছে কাটা দিতে পারি আমরা, আবার x আছে এগুলো কেটে দিতে পারছি। তাহলে dy বাই y ইজ ইকুয়ালস টু dz বাই z। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে আমি পাচ্ছি ln x। তাহলে এখানে 1/y আছে, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি ln y ln z, একটা আমার কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে আমি কনস্ট্যান্ট আনলাম c। আচ্ছা, তাহলে y ইজ ইকুয়ালস টু c z, এটাকে আমি দিয়ে দিতে পারছি ইকুয়েশন নাম্বার 2। ওকে, এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, পরের ক্যালকুলেশনটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আবার আমি ইকুয়েশন 1 থেকেই কাজ করব। তো আমি যে কাজটা করব, আপনারা যদি আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাসগুলো দেখে থাকেন তাহলে খুবই ভালোভাবে বুঝবেন। তো যতটুকু আর কি এখানেতে বোঝানোর, আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে এটা বলে দিচ্ছি, ঠিক আছে, যেন আমরা এই ম্যাথটা করতে পারি। তো এই ইকুয়েশন 1টা থেকে আমরা একটু কাজ করব। ইকুয়েশন 1-এর এই যে প্রথম পার্টটাকে কেন করছি, আমরা একটু 2-3টা লাইন করার পরে আপনারা এটা ধরতে পারবেন, আমি আপনাদেরকে তখন এক্সপ্লেন করে দিব। তো প্রথমে 1-2টা লাইন আমরা একটু দেখাই নিচ্ছি যে কিভাবে করা যায়। এখানে আমার এক্স আছে, dx dy dz। তো আমার প্রথম পার্টটাকে আমি x দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। লব আর হরকে আমি এখানে y দিয়ে গুণ করব, z দিয়ে গুণ করব, গুণ করে এদেরকে যোগ করে দেব। তাহলে আমি পাচ্ছি x dx, আর এটাকে y দিয়ে গুণ করছি, আবার এটাকে z দিয়ে গুণ করছি, আর সবগুলাকে হচ্ছে আমি যোগ করছি। লবে করলাম, এখন আমি হরেতেও আমার ঠিক সেম কাজটা করব। তো হরেতে সেম কাজটা করলে আমার এখানে হচ্ছে 3x³ মাইনাস r² x প্লাস 3xy² প্লাস 3z² x। আচ্ছা, এখানে আমি 3টা পার্টে যোগ করেছিলাম, এখন আমি জাস্ট 2টা পার্টে করব। আবার আগের বারের মতো এখানে y দিয়ে গুণ করব লব আর হরকে, এখানে z দিয়ে গুণ করব লব আর হরকে। খুব সুন্দর একটা ফরম্যাট আসবে আমাদের এখানে, সরি এটা y হবে, y dy প্লাস z dz। আপনারা অন্য কোনোভাবে চাইলে সেভাবেও করতে পারেন। যখন আপনারা
পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথগুলো করবেন, তখন এগুলো করা আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, আপনারা তখন নিজেরাই ধরতে পারবেন। এখন জাস্ট আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে সবগুলো থেকে আমার এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে এখানে থাকে 3x² মাইনাস আর স্কোয়ার প্লাস 3y² প্লাস 3z², আর উপরে তো আমার থাকছে এক্স dx প্লাস ওয়াই dy প্লাস জেড dz, আর এপাশে আমার থেকে যাচ্ছে ওয়াই dy প্লাস জেড dz, আর এখান থেকে আমার কমন যাচ্ছে 3 আর হচ্ছে এক্স 3x, এখানে আমি পেয়ে যাচ্ছি y² প্লাস z²। খুব সুন্দর একটা ফরম্যাট আমাদের চলে এসেছে অলরেডি। আচ্ছা, এক্স এক্স কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমাদের আরেকটা ছোট একটা জিনিস এসেছে, দেখেন 3x² প্লাস 3y² প্লাস 3z²। এটা মানে কি, আমরা দেখে এসেছি যে x² প্লাস y² প্লাস z² মানে হচ্ছে আমাদের r², তাহলে 3r² মাইনাস r², আমি এখানে পেয়ে যাচ্ছি 2r², x dx প্লাস y dy প্লাস z dz, আমি এখানে পেয়ে যাচ্ছি x ইন্টু 2r²। কীভাবে পেয়েছি, যে 3x² 3y² প্লাস 3z² মানে হচ্ছে 3r², বিয়োগ দিলাম r²। আচ্ছা, তাহলে এখানে আমি পাচ্ছি y dy প্লাস z dz, আর এখানে হচ্ছে 3x, তোমার কাটাকাটি হয়ে গেল, y² প্লাস z²। আচ্ছা, সরি, এখানে x তোমার কাটাকাটি হয়ে গিয়েছিল, তাহলে এখানে আমি একটা কাজ করে নেব, x dx প্লাস y dy প্লাস z dz, আর এখানে 2r² মানে কি 2 ইন্টু r² মানে হচ্ছে x² প্লাস y² প্লাস z², তাই তো? আর এখানে হচ্ছে আমার y dy প্লাস z dz, আর এখানে হচ্ছে আমার 3y² প্লাস z²। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখেছি, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে কোনো একটা কিছুকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, বা হচ্ছে আমি হরকে যদি হরেতে যা আছে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে ডিফারেন্সিয়েশনের পর যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটা যদি আমি লবেতে পেয়ে যাই, তাহলে আমি ইন্টিগ্রেশনে কি লিখে দিতে পারবো, লন এক্স লিখে দিতে পারবো। তাহলে এখানে তো আমার আছে x²। আচ্ছা, x²কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 2x, y²কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2y, z²কে ডিফারেন্সিয়েট করলে 2z, আবার এখানে y² জন্য 2y, এখানে 2z। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে যে নিচের যে ভ্যালুটা আছে ওইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে ভ্যালুটা পাবো। কখন, যদি আমি উপরে এখানেও আমি একটা 2 আর এখানেও একটা 2, দ্যাট মিনস উভয় পক্ষে যদি আমি 2 দ্বারা গুণ করি, তখন আমি এখানে পাচ্ছি 2 ইন্টু x² প্লাস y² প্লাস z², আর এখানে হচ্ছে 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz। আচ্ছা, আর এখানে আমি পেয়ে যাচ্ছি 2y dy প্লাস 2z dz, আর এখানে 3y² প্লাস z²। আশা করছি আপনারা ব্যাপারটা ধরতে পেরেছেন। তাহলে আমার এখানে নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমি উপরের টার্মটা পেয়ে যাব। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য বা একটু সুন্দর লাগার জন্য আমি একটা কাজ করতে পারি, যে আমার হচ্ছে এই 3টাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, 3টাকে নিচে না রেখে উপরে নিয়ে আসছি, আর কিছুই না। আর বাদ বাকি এদেরকে আমি এখানে হাত দিব না, কারণ আমি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পেয়ে যাচ্ছি, সেই কাজটা এখানে করছি। আর আমার এখানে যে 2টা আছে সেই 2টাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমার হবে কি, ক্যালকুলেশনটা একটু সুন্দর হবে, মানে হচ্ছে আমার যে পাওয়ারটা আসবে একটু পরে আমরা গিয়ে পাওয়ার পাবো, বা এখানে আমার যে ভগ্নাংশটা আছে সেটা নিচে না রেখে আমি উপরে নিচ্ছি। কেন, কারণ আমি তখন হচ্ছে আমার সুন্দর মতো একটা পাওয়ার পেয়ে যাব। আর নিশ্চয়ই এই পার্টগুলো আপনারা এখন বুঝতে পেরেছেন, যে যদি আমি পাশে এদেরকে একসাথে রাখি, তখন হচ্ছে আমার ওই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটাকে উপরেরটা পেয়ে যাচ্ছি আমি, তাহলে এখানে আমার ক্যালকুলেশনটা সুবিধা হচ্ছে, এর জন্য আমি জাস্ট এই কাজটা করে নিয়েছি। ওকে, তাহলে আমি আমার কাজটা এখানে করে নিচ্ছি, যেখানে 3ln, নিচেরটা আমার x² প্লাস y² প্লাস z², আর এখানে তখন কি হবে 2 ইন্টু ln y² প্লাস z²। একটা আমি নিয়ে আসি আমার কনস্ট্যান্ট, আগে এনেছিলাম c, তাহলে এখন আমি c1 নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে এখন আমি জানি যে আমার এই সামনে যেটা থাকে সেটা কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায়, আবার এখানে সামনে 2 আছে এটাও পাওয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, x² প্লাস y² প্লাস z², আর উভয় পাশ থেকে তো লন বাদই হয়ে গেল, আর এখানে পাচ্ছি হচ্ছে y² প্লাস z²,
আর এখানে হচ্ছে 2, আর যদি যোগ আকারে থাকে তখন আমার এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে আমার এটা হচ্ছে ইকুয়েশন, আমি এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিতে পারি। আর বলতে পারি যে streamlines are presented by the equation 2 আর 3 এর ইন্টারসেকশন দিয়ে। স্ট্রিমলাইন্স আর, তাহলে এভাবে কিন্তু আমার যে সেকেন্ড পার্টটা আছে সেই সেকেন্ড পার্টটা ওইখানে হয়ে গেল বাই দ্য ইন্টারসেকশন অফ 2, 3। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে যে এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট ডান। এখন আমাদেরকে বলেছে যে হচ্ছে আমার ইরোটেশনাল কিনা দেখাতে হবে। তাহলে ইরোটেশনাল কিনা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে অলরেডি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো ওইটা জাস্ট এখানে ফলো করলে আমার এটা এখানে হয়ে যাবে। তাই আমি এটা এই ভিডিওতে দেখালাম না, যে ওইটাতে আমি খুব ভালোভাবে ভেঙে চুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ওইটা দেখলেই। থার্ড পার্টটার আমি এখানে করলাম না, থার্ড পার্টটা হচ্ছে আপনারা ওই আগের ভিডিওতে আমি যে পার্টটা করেছি, থার্ড পার্টটা আমার তো ইরোটেশনাল চেয়েছে, তো ইরোটেশনালের যে ম্যাথটা আমি খুব ক্লিয়ারভাবে এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। তাহলে এই ম্যাথটার আমার দুইটা পার্ট আমি এখানে করলাম, আর আপনারা এই থার্ড পার্টটা হচ্ছে আগের ভিডিও থেকে ফলো করে নিলেই হয়ে যাবে।